What's up everybody, I'm Rahman Piyash and I'm yet back with another video. So আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছি কিভাবে আমাদের shaky ফুটেজগুলোকে আমরা Adobe Premiere Pro-তে ওয়ার্প স্টেবিলাইজারের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে স্টেবিলাইজ করতে পারি। তো আজকে কথা বলবো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে একটা shaky ফুটেজকে আমরা স্টেবিলাইজ করতে পারবো। মোস্ট অফ আস আমরা বেশিরভাগ মানুষই জানি না যে কিভাবে ফোনে আমরা ভিডিও স্টেবিলাইজ করতে পারবো, যেখানে আমাদের একটা বিল্ড ইন অ্যাপই থাকে, গুগল ফটোস ইট ইজ। সো গুগল ফটোসেও একটা ওয়ার্প স্টেবিলাইজারের একটা সিস্টেম আছে, আমরা আজকে সেটাই শেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা গুগল ফটোসটা ওপেন করব। গুগল ফটোসটা ওপেন করে আমাদের যে ভিডিওটা আমরা স্টেবিলাইজ করব সেই ভিডিওটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা তিনটা বারের যে আইকনটা আছে, তিনটা বারওয়ালা যে আইকনটা আছে সেই আইকনটাতে আমরা ক্লিক করব। এই বারে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা বক্স বা একটা আইকন আছে, যেটার ভিতরে আর একটা একটু বাঁকা করে আর একটা রেক্ট্যাঙ্গল শেপ আছে। আমরা সেটাই ক্লিক করব। ক্লিক করলেই এই তো শুরু হয়ে গিয়েছে। এখন গুগল ফটোজ এর ভিডিওটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে সেটাকে ওয়ার্প স্টেবিলাইজারের মাধ্যমে স্টেবিলাইজ করবে। সো গুগল ফটোজ এটাকে নিজে নিজে স্টেবিলাইজ করবে। আমরা এখানে তেমন কোনো অপশন পাচ্ছি না যে স্টেবিলাইজেশনের মানটা কেমন হবে বা কম হবে না বেশি হবে। সো আমাদের ভিডিওটা এখানে স্টেবিলাইজ হয়ে গিয়েছে। সো আমরা এখানে সেভ কপিতে ক্লিক করব। সেভ কপি ক্লিক করলেই ব্যাস এই তো আমাদের ভিডিও স্টেবিলাইজ হয়ে গিয়েছে। সো দিস ওয়াজ এ কুইক টিউটোরিয়াল, যেটা আমরা অনেকেই জানতাম না। এখন থেকে হয়তোবা জিনিসটা আপনাদের কাজে লাগবে। ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, drop a like, comment, share, and please do consider to subscribe my channel. I'll see you guys in the next video.